প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো সেকেন্ড ইয়ারের রোমান্টিক পোয়েট্রির সাজেশন। তো চলো শুরু করি। আচ্ছা, শুরুতেই দেখো, আমরা গতকালকে যেই সাজেশনটি দিয়েছিলাম অর্থাৎ ড্রামার, সেইটার মতো আজকেও আমরা এই বছরের যেই প্রশ্নগুলি যেটা পার্ট সিতে এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে একটি আলোচনা করব এবং তারপরে আমরা আমাদের যে সাজেশন সেই সাজেশনটাতে যাব। দেখো, এখানে যেটা রয়েছে যে এবারের পার্ট সিতে যে কোশ্চেনটা রয়েছে এসেছিল যেগুলো, সেগুলোর ভেতরে তোমরা জানো অলরেডি যে ব্লেকের যে ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড, তার যে কবিতাগুলি অর্থাৎ সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্স থেকে, সেখান থেকে এসেছিল এটা, এবং এটা একটা মাত্র এসেছিল। সুতরাং এইখান থেকে কিন্তু এবার কোশ্চেন আসবেই, সেটা দুইটা আসার সম্ভাবনা বেশি। এরপরে যেটা রয়েছিল যে ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাটা টিন টার্ন অ্যাবে, সেখান থেকেও কিন্তু শুধুমাত্র একটা এসেছিল, যে 3 স্টেজেস অফ গ্রোথ অফ ওয়ার্ডসওয়ার্থ, সেইটা। তো এটাও এখান থেকেও কিন্তু দুইটা আসার সম্ভাবনা বেশি। এরপরে যেটা রয়েছে যে রাইম অফ দ্য এনশিয়ান ম্যারিনার এবং কুবলা খান থেকে অলরেডি দুইটা কোশ্চেন হয়ে গেছে। সুতরাং এই বছর তোমাদের ক্ষেত্রে একটা আসার সম্ভাবনা বেশি, এইখান থেকে দুইটা আসবে না, অর্থাৎ একটা আসার সম্ভাবনাই 90%। এরপরে যেটা রয়েছে যে জন কিটসের যে কবিতাগুলি, সেখান থেকেও কিন্তু দুইটা এসে গেছে অলরেডি, যেমন বিউটি, পোয়েট অফ বিউটি নামে যেটা আছে যে কোশ্চিনটা, সেটাও এসেছে। আবার হাউ হ্যাজ কিডস এস্টাবলিশ দ্য সুপ্রিমেসি অফ আর্ট ওভার দ্য রিয়েল লাইফ আর কি। তো এই দুইটা কিন্তু অলরেডি চলে এসেছে, সুতরাং এইখান থেকেও একটা কোশ্চিন আসার সম্ভাবনা এবার বেশি। শেলির যে অ্যাডোনেইস থেকে একটা এসেছে, সুতরাং এখান থেকে দুইটা আসবে এবার। এরপরে যেটা রয়েছে লন্ডন কবিতা থেকে এসেছে একটা। সো এই গেল আমাদের যেই এই 2018 সালের যে কোশ্চেনগুলো, সেগুলো নিয়ে আলোচনা। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বা আমি যেটা বলছি শুরু থেকেই, যে যেই কবিতাগুলি থেকে এবার দুইটা করে এসেছে, তো তোমাদের সামনের যে পরীক্ষা, সেই পরীক্ষায় এখান থেকে একটা করে আসার সম্ভাবনা বেশি। তো সেই আলোকে বা সেই অনুযায়ী আমি যে সাজেশনটি তৈরি করেছি, এইটা সেভাবেই দিয়েছি। টোটাল কোশ্চেন দিয়েছি 15টি, তবে এখানে বেশ কিছু কোশ্চেন তোমরা স্কিপ করতে পারবে। কিভাবে করবে আমি এখানে বলে দেবো। এটা পার্ট সি, তোমরা অনেকেই পার্ট বি চাচ্ছ, তো পার্ট বি এর পরে আমি ডিরেক্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, সুতরাং এটা নিয়ে অত বেশি টেনশন করার কিছু নাই। এই পার্ট সিতে আমি যে প্রশ্নগুলো দিয়েছি, সেটা হচ্ছে উইলিয়াম ব্লেক থেকে যে দুইটা কোশ্চেন, এই দুইটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তবে ব্লেকের যে সিম্বলিজম, এইটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোমরা ধরে নিতে পারো যে এটা চলে আসবে, কি জন্য এটা আসে, এবং আরেকটা হচ্ছে ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড আসে। এই দুটার ভেতরে যদি কোশ্চেন একটু সহজ হয় তাহলে এটাই দেবে, আর যদি দুটাই পড়ে রাখতে পারো তাহলে কিন্তু কমন পাবেই। যেমন একটা রয়েছে ব্লেকস পোয়েম ইলাস্ট্রেট টু কন্ট্রারি স্টেটস অফ হিউম্যান সোল, অর্থাৎ সোলস অফ সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্সের যে সংটা গাওয়া হয়েছে, এবং সেইখানে যে দুইটা মানুষের মনের যে দুইটা অবস্থাকে উপস্থাপন করা হয়েছে, সেইটার কথা বলা হচ্ছে, যে সেইটাকে আলোচনা করার কথা বলা হচ্ছে। এবং আরেকটা হচ্ছে যে সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্সের যে সিম্বলগুলো ইউজ করা হয়েছে, সেই সিম্বলগুলোর আলোকে এখান থেকে আলোচনা করতে বলা হচ্ছে। তো এই দুইটাই ইম্পর্টেন্ট, তবে সুপার ইম্পর্টেন্ট হচ্ছে এটা। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে টিন টার্ন অ্যাবে থেকে একটা কোশ্চিন এসেছিল, সুতরাং এখান থেকে আবার দুটা কোশ্চিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই জন্য তিনটা দিয়েছি। তোমরা কেউ যদি তিনটা পড়ো, তাহলে যদি কোশ্চেন কঠিন না হয়, তাহলে তিনটার ভেতরে কিন্তু দুইটা কমন পেয়ে যেতে পারো। যেমন প্রথমটা রয়েছে কমেন্ট অন দ্য ট্রিটমেন্ট অফ নেচার ইন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থস টিন টার্ন অ্যাবেতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে নেচারের যে ট্রিটমেন্ট করেছে, নেচার সম্পর্কে তার যে ধারণা, সেটা এখানকার ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে যেটা রয়েছে থিম অফ লস অ্যান্ড রিকম্পেন্স, অর্থাৎ লস অ্যান্ড রিগেইন যে থিমটা, সেটাই হচ্ছে এই ওয়ার্ডসওয়ার্থের ইমর্টালিটি ওডে রয়েছে। সুতরাং এইটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও চলে আসতে পারে। এরপরে যেটা রয়েছে 5 নম্বরে, সেটা হচ্ছে ডিসকাস ওয়ার্ডসওয়ার্থস অ্যাটিটিউড টু চাইল্ডহুড অ্যাজ রিভিলড ইন ইমর্টালিটি ওডে ওয়ার্ডসওয়ার্থের যে চাইল্ডহুডটাকে রিভিল করেছেন বা চাইল্ডহুডের যে ট্রিটমেন্ট করেছেন, সেটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, তো এটাও চলে আসতে পারে। সো এইখান থেকে আমি যদি বলি সুপার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এইটা ট্রিটমেন্ট অফ নেচার হতে পারে, আর একটা হচ্ছে যে এইটা। এখানে আমার কাছে তিনটাই অনেক ইম্পর্টেন্ট মনে হয়, তবে এই দুইটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। এরপরে যেটা রয়েছে, তোমরা জানো যে অলরেডি এস.টি. কোলরিজের যে কবিতাগুলি, সেখান থেকে দুইটা হয়ে গেছে এবার। তারপরেও এবার দুইটা কবিতা থেকে যে দুইটা এখানে সাজেশনে দিয়েছি, সেটার একটা হচ্ছে ডিসক্রাইব সুপার ন্যাচারাল এলিমেন্ট ইন দ্য পোয়েম রাইম অফ দ্য এনশিয়ান ম্যারিনার, এই একটা।
আরেকটা হচ্ছে কুবলা খান নিজেই একটা রোমান্টিক পোয়েট, বা এখানে রোমান্টিসিজমের অনেক এলিমেন্ট রয়েছে, এটা হচ্ছে আরেকটা। তো তোমরা এই দুইটা কবিতাই পড়তে পারো, দুইটা থেকে কমন পড়বে। তবে এখানকার যে সুপার ইম্পর্টেন্ট যেটা, যেটা আমি ভাবছি সুপার ইম্পর্টেন্ট হিসেবে, সেটা হচ্ছে এই ট্রিটমেন্ট অফ সুপার ন্যাচারাল এলিমেন্ট, অর্থাৎ কীভাবে এই রাইম অফ দ্য এনশিয়ান্ট ম্যারিনারে সুপার মানে সুপার ন্যাচারাল এলিমেন্ট কীভাবে আলোচনা করা হয়েছে সেইটা এখান থেকে ইম্পর্টেন্ট। এরপরে যেটা রয়েছে, হোয়াট অ্যাবিউজেস অফ সোসাইটি আর অ্যাট্রাক্ট বাই বাইরন ইন ডন জুয়ান, হোয়াট মেথড ডাজ হি এমপ্লয় টু অ্যাটাক। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা তোমরা পড়তে পারো। এখান থেকে যেহেতু বাইরনের এই থেকেও যেহেতু তোমার এবার একটা কোশ্চিন হয়েছে, সুতরাং এখান থেকে সামনে দুইটা কোশ্চিন হতে পারে, এই আশায় এই তিনটা দিয়েছি। তো সেকেন্ড যেটা, যে ফিচার অফ বাইরনিক হিরো, বাইরনিক হিরোর যে ফিচার সেগুলো আলোচনা করতে বলা হয়েছে, এবং সেটাতে ডন জোয়ানের ক্যান্টো ওয়ানকে রেফারেন্স হিসেবে নিতে বলা হয়েছে, সুতরাং এটা অনেক ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট। বাইরনের কবিতায় যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট বা বাইরনের নিজস্ব লাইফের যে এলিমেন্টগুলি রয়েছে সেগুলো এখানে আলোচনা করতে বলা হচ্ছে। তবে এখানে আমার কাছে যেটা মনে হয় সুপার ইম্পর্টেন্ট যে দুটো, সেটা হচ্ছে তোমার এই দুটো, অর্থাৎ 8 এবং 9 নম্বর, এই দুটো সুপার ইম্পর্টেন্ট বলে মনে হয়। তোমরা এই দুটো ফলো করতে পারো ভালোভাবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে হাউ ডাজ শেলি আইডিয়ালাইজ দ্য স্কাইলার্ক। স্কাইলার্ককে কীভাবে শেলি আইডিয়ালাইজ করেছেন, বা সেটাকে কেমনে তিনি মানে ভালোভাবে ট্রিটমেন্ট করেছেন বা উপস্থাপন করেছেন, সেটা এখানে আলোচনা করতে বলা হচ্ছে। আরেকটা রয়েছে শেলি ইউজ অফ ইমেজারি ইন হিজ পোয়েম টু এ স্কাইলার্ক। স্কাইলার্কে যে ইমেজারিগুলো ইউজ করেছেন সেটাও এখানে আলোচনা করতে বলা হচ্ছে। এরপরে রয়েছে ডিসকাস দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ শেলিজ ওড টু দ্য স্কাইলার্ক, অর্থাৎ স্কাইলার্কের যে সিম্বলিক সিগনিফিকেন্স রয়েছে সেটা আলোচনা করতে বলা হচ্ছে। তো এখানে যেহেতু অ্যাডোনাইস থেকে অলরেডি চলে এসেছে, এবং সেজন্য এবার জোর দিয়ে বলা হচ্ছে যে স্কাইলার্ক থেকে কোশ্চিন হবে, এবং স্কাইলার্ক থেকেই ধরে নিতে পারো যে দুইটা কোশ্চিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সেখানে যদি তোমরা বলো যে সুপার ইম্পর্টেন্ট কোনটা, তাহলে অবশ্যই এইটা। আর আরেকটা বিষয় যে এই ইমেজারি, ইউজ অফ ইমেজারি এবং সিম্বলিক সিগনিফিকেন্স, এই দুইটা প্রশ্ন কিন্তু মোটামুটি মানে সিমিলার, একেবারে কাছাকাছি, সুতরাং একটা পড়লেই কিন্তু দুইটা লিখতে পারার কথা। তো তোমরা আশা করি এই দুইটা মানে যখন তোমরা এই কোশ্চেনগুলো পড়বে, এই দুইটা পড়বা, একটু পাশাপাশি রেখে যদি দেখো যে দুইটার মধ্যে একটু পার্থক্য করার চেষ্টা করো বা একটু মিলিয়ে পড়ো, তাহলে দেখবে যে এই দুইটা পড়লে একটা হয়ে যাবে। সুতরাং যেটা বলা যায় যে এই দুইটাও কিন্তু সুপার ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে কমন পড়ে যেতে পারে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে কিডস থেকে, কিডসের যেটা যে রোমান্টিক পোয়েট উইথ রেফারেন্স ইন হিজ ওয়ার্ডস, কিডস থেকে এবার যেহেতু দুইটা চলে এসেছে সেহেতু এইটাতে একটা আসার সম্ভাবনা বেশি। তো সেখানে যেটা যে রোমান্টিক পোয়েট হিসেবে কিডসের মানে আলোচনা, অর্থাৎ কিডসের রোমান্টিক পোয়েট সেই হিসেবে আলোচনা করতে বলা হচ্ছে, এবং একই সঙ্গে কিডস যে একজন স্কেপিস্ট বা তার কবিতায় যে স্কেপিজমের যে ফিচারগুলি রয়েছে সেগুলো আলোচনা করতে বলা হচ্ছে। তো এদিক দিয়ে যদি বলো তাহলে আমি এটাতে সুপার ইম্পর্টেন্ট বলবো এইটাকে, তবে নিচেরটাও কম ইম্পর্টেন্ট না। কিন্তু আমি, তোমরা যারা একটু মনে করছো যে মানে একটু কম কম পড়তে চাও, তাদের জন্য এই যে আমি যেই সুপার ইম্পর্টেন্ট বলে মার্ক করে দিলাম এই প্রশ্নগুলো তোমরা পড়তে পারো, এবং এগুলো থেকে আশা করি তোমরা লিখতে পারবে। আর যারা একটু বেশি ভালো পড়তে চাও বা আরও বেশি সিকিউর রাখতে চাও তোমার পরীক্ষাকে, বা তুমি যদি মনে করো যে আমি 100% অবশ্যই কমন নিব, তাহলে তোমরা এই 15টাই পড়তে পারো। আর এই 15টা কম বেশি তোমরা যেহেতু বি পার্টের কোশ্চেনগুলো পড়বে, সেহেতু কম বেশি তোমরা 15টাই কিন্তু ভালোভাবেই হয়ে যাবে, আয়ত্তে চলে আসবে, এবং এগুলো তোমরা লিখতে পারবে। তো এই আশায় আর কি 15টা দিয়েছি, এবং আশা করি তোমাদের কমন পড়বে, তোমরা নিঃসন্দেহে এই সাজেশনের উপরে রিলাই করতে পারো। তো এই হলো আমাদের এই রোমান্টিক সাজেশন সেকেন্ড ইয়ারের জন্য, এবার যারা পরীক্ষার্থী তাদের জন্য। তো আশা করি এখান থেকে কমন পড়বে, এবং পরবর্তীতে আরও যে সাজেশনগুলি রয়েছে বা যেই ডিসকাশনগুলি দরকার সেগুলো নিয়ে খুব শীঘ্রই ভিডিও তৈরি করব। সো টিল দেন, আল্লাহ হাফেজ।